আমাদের অর্থমন্ত্রী সাহেবের দেয়া বাজেটটা প্রথম যে রিয়াকশন মানুষের সেটা হচ্ছে এটা জনবান্ধব একটা বাজেট। কথাটা হচ্ছে যে এই বাজেটটা সেদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি দিয়েছেন সংসদে, এটা এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন ফ্যাসিবাদ স্বৈরাচার তারা অর্থনীতি সহ সবগুলো সেক্টরকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে 2024-এর যে গণ অভ্যুত্থান তার পরবর্তীতে একটা নির্বাচন সুষ্ঠু আমাদের প্রত্যাশিত দীর্ঘদিনের, সেই নির্বাচনটার পরে যেই সংসদটা গঠিত হয়েছে এটার দিকে মানুষ তাকিয়ে আছে, সেটা ভালো কথা। এখন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের অর্থমন্ত্রী সাহেবের দেয়া বাজেটটা প্রথম যে রিয়াকশন মানুষের সেটা হচ্ছে এটা জনবান্ধব একটা বাজেট। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কারণ আপনি দেখবেন এখানে মূল যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছুই চেষ্টা করেছে সরকার অ্যাড্রেস করতে এবং দাম কমিয়েছে। মূলত খুব অল্প দু একটা জিনিস যদি আমরা বলি সেটা বাদে শিক্ষা স্বাস্থ্যের মতো যেই বড় জায়গাগুলো আছে সেখানে যেভাবে এই সরকারটা আপনার অ্যাড্রেস করেছে, আপনার নারীদের বেলায় যেমন বলেছেন যে আপনি জানেন ফ্যামিলি কার্ড, কৃষকদের বেলায় কৃষক কার্ড, নারীদের বেলায় আপনি দেখবেন যে আরও বহু কিছুই পথ চলাকে সহজ স্বচ্ছন্দ করতে যে একেবারে নারী বান্ধব যেই একটা ব্যবস্থাপনায় বাস সার্ভিস যেটা চালু করছেন সেটাও এখানে আছে। নারী উদ্যোক্তাদের জন্য একটা জাতীয় ডেটাবেস তৈরি করবার কথা বলা হয়েছে। এই ডেটাবেস আপনার যখন পূর্ণ হবে, জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট একটা সার্কুলার জারি করে এখানে নারীদের যে বিষয়গুলো নিয়ে এসেছে, এটা কিন্তু একটা জেন্ডার সেন্সিটিভ বাজেটও বটে। কারণ এখানে আপনি দেখেছেন যে কেবলমাত্র খুব খটোমটো যে কথাবার্তা বাজেটের যেগুলো থাকে সেটা তো যেটুকু আছে থাকবেই, কিন্তু জেন্ডার বাজেট যেটা আমরা দেখছি যে আইনি সুরক্ষা বলুন, লিগাল এইড নারীদের বেলায় সবার বেলায় লিগাল এইড বলুন, সব কিছু মিলিয়েই আমাদের এটা মনে হয়েছে জিনিসপত্রের দাম, জিনিসপত্র যেরকম নাগালের মধ্যে রাখবার চেষ্টা করেছে। আমি কিন্তু আপনি বলছেন বারবার জিনিসপত্র দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছে।